এখন থেকে আপনারা চাইলেই সরাসরি বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে পারবেন এবং বিকাশ থেকে ইসলামী ব্যাংকের এমকেশেও টাকা পাঠাতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বিকাশ থেকে রকেটে টাকা পাঠাবেন। সো সর্বপ্রথম আপনি চলে আসবেন বিকাশের অ্যাপসে। সো আমি বিকাশের অ্যাপসে চলে আসলাম। বিকাশের অ্যাপসে আসার পর নর্মালি আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসে। সো এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো। সো নিচের দিকে আসলে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো যে অন্যান্য সেবাসমূহ। সো এই অন্যান্য সেবাসমূহতে আমরা চলে আসবো। আসার পর এখান থেকে আমরা একটা অপশন দেখতে পাবো যে এনপিএসবি, ঠিক আছে, এনপিএসবি এই অপশনে আমরা চলে আসবো। এই অপশনটা যদি আপনার না আসে তাহলে আপনি বিকাশের অ্যাপসটাকে আপডেট করে নেবেন। আপডেট করলেই কিন্তু এই অপশনটা আপনারা পেয়ে যাবেন। ওকে, সো এখন এখান থেকে আমি চাইলে বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারবো, আমি চাইলে বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে পারবো। আমি এখান থেকে যদি ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমি দেখতে পারবো যে কোন কোন ব্যাংকে আমি বিকাশ থেকে টাকা পাঠাতে পারবো। ওই ব্যাংকের লিস্ট কিন্তু এখানে দেখাবে। ওকে, বিকাশ থেকে 23টা ব্যাংকে কিন্তু আমরা টাকা পাঠাতে পারবো। সো নিচে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন যে এমএফএস অ্যাকাউন্ট। সো এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পাবেন যে রকেট দেখাচ্ছে, ইসলামী ব্যাংকের এমক্যাশ দেখাচ্ছে। আপনি চাইলে রকেটে টাকা পাঠাতে পারবেন, আপনি চাইলে ইসলামী ব্যাংকের এমক্যাশেও টাকা পাঠাতে পারবেন। রকেট এবং ইসলাম ব্যাংকের এমক্যাশের টাকা পাঠানোর প্রসেসটা কিন্তু একদমই সেম। সো আমি এখান থেকে যেহেতু রকেটে টাকা পাঠাবো, আমি এখান থেকে রকেট এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এখান থেকে বলতেছে যে শুরু করুন এখনই। এই অপশনে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখান থেকে ওয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে আমি ক্লিক করে পারমিশনটা দিয়ে দিব। পারমিশনটা দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে মুখ খুলে হাসুন। সো এখান থেকে আমাকে নির্দেশনা দিবে, এই ইনস্ট্রাকশন ফলো করে আমাকে ভেরিফাই করতে হবে। তারপর বলতেছে যে চেহারা বৃত্তর ভিতরে রাখুন। আমি এখান থেকে আমার ফেসটা বৃত্তর ভিতরে আমি রাখি। এখন বলতেছে যে বাম কাদের দিকে তাকান। এই যে আমি বাম কাদের দিকে তাকাচ্ছি। এখন বলতেছে যে স্থির থেকে ক্যামেরার দিকে তাকান। আমি একটু স্থির থেকে ক্যামেরার দিকে তাকাচ্ছি, ক্যামেরাটা ওপেন হবে। সো এখন দেখতে পাচ্ছেন যে আপনার চেহারা যাচাই প্রক্রিয়াধীন, তার মানে আমার ফেসটা তারা যাচাই করতেছে। সো আপনাকে কখনো বলবে ডান দিকে তাকানোর জন্য, কখনো বলবে বাম দিকে তাকানোর জন্য, কখনো আপনাকে এইভাবে বলবে, কখনো আপনাকে মানে এখানে তারা বলে দিবে যে আপনাকে কি করতে হবে। আপনি এই ইনস্ট্রাকশন ফলো করবেন, ফলো করে কিন্তু এই কাজটা করতে পারেন। সো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার চেহারা যাচাই হয়ে গেছে, আপনার চেহারা যাচাই সফল হয়েছে। সো এখান থেকে আমি নিচের দিক থেকে এগিয়ে যান এই বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে এমএফএস অ্যাকাউন্ট নাম্বার লিখুন। সো এখান থেকে আমি যেই রকেট অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চাই আমি এখান থেকে ওই রকেটের নাম্বারটা আমি দিয়ে দিব। নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে বলতেছে যে সেভ করা এমএফএস এর নাম লিখুন। তার মানে আপনি যাকে টাকাটা পাঠাতে যাচ্ছেন ওই ব্যক্তির নামটা আপনি লিখতে পারেন। আমি এখান থেকে টাইটেলে ওই ব্যক্তির নামটা আমি লিখে দিচ্ছি, তামিম আমি লিখে দিলাম। তারপর আমি এখান থেকে এগিয়ে যান এই বাটনে একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে বিকাশের পিন নাম্বারটা দেওয়ার জন্য। সো এখানে কিন্তু রকেটের পিন নাম্বার দিলে কিন্তু হবে না। সো এই জায়গায় আপনাকে বিকাশের পিন নাম্বার দিতে হবে। যেই বিকাশ থেকে আপনি টাকাটা পাঠাতে চাচ্ছেন ওই বিকাশের পিন নাম্বারটা আপনাকে এই জায়গায় দিতে হবে। ওকে, সো এখান থেকে আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দিয়ে আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি এখান থেকে এই যে ট্যাপ করে ধরে রাখবো, এই জায়গায় আমি ট্যাপ করে ধরে রাখলাম। ট্যাপ করে ধরে রাখার পর এখন এখান থেকে বলতেছে যে এমএফএস অ্যাকাউন্ট যোগ করা সফল হয়েছে। সো তার মানে আমার এই অ্যাকাউন্টটা যোগ হয়ে গেছে। আমি এখান থেকে এই যে হোমে ফিরে আসলাম। সো হোমে ফিরে আসার পর এখান থেকে আবারও অন্যান্য সেবাসমূহ এই অপশনে আপনারা চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা এনপিএসবি এই অপশনে আবারও চলে আসবেন। এই অপশনে আসার পর এখান থেকে আপনারা এমএফএস অ্যাকাউন্ট এই অপশনে চলে আসবেন। সো এই অপশনে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে এই নাম্বারটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। সো এই কাজটা কিন্তু আপনাকে একবারই করা লাগবে, বারবার কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে না। সো এই ব্যক্তিকে যদি আমি টাকা পাঠাই তাহলে আমাকে একবারই করলে কিন্তু হয়ে যাচ্ছে, বারবার কিন্তু এই কাজটা করতে হচ্ছে না। আমার এখন এখানে যুক্ত হয়ে গেছে এই ব্যক্তি, ঠিক আছে। সো এখন আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে মনে করেন 200 টাকা আমি পাঠাই, 200 টাকা আমি দিলাম। দিয়ে এখান থেকে আমি এগিয়ে যান এই বাটনে ক্লিক করলাম। এগিয়ে যান এই বাটনে ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে বিকাশের পিন নাম্বারটা দেওয়ার জন্য। সো এই জায়গায় আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এই যে আমি এখান থেকে ট্যাপ করে ধরে রাখবো। সো ট্যাপ করে ধরে রাখার পর এখন দেখতে পাচ্ছেন যে কিছুটা লোড নিচ্ছে। লোড নেওয়ার পর অলরেডি কিন্তু টাকাটা চলে গেছে। এখানে দেখাচ্ছে যে এমএফএস ট্রান্সফার এনপিএসবি সফল হয়েছে। ওকে, সো এখান থেকে আমি হোমে ফিরে আসলাম। সো গাইস, এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে পারেন। এখনো বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর সিস্টেম চালু হয়নি। যখন বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর সিস্টেম চালু হবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। ওকে, সো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।